হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এবি ক্রিকেট। তো বন্ধুরা, ভারত বনাম নিউজিল্যান্ডে যে চতুর্থ টি-20 ম্যাচটি ছিল, সেটি কিন্তু নিউজিল্যান্ড ভারতকে 50 রানে হারিয়ে দিয়েছে। ভারতের ব্যাটসম্যানরা কিন্তু 215 রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড, সেটা কিন্তু চেস করতে পারে নাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন। টসে জিতে ইন্ডিয়া বল করার সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ড কিন্তু ব্যাট করতে নেমে কর্নয়ে কিন্তু মোটামুটি একটা ভালো ইনিংসই খেলে টিম শেপার্ড 36টা বলে 62 রান করে এবং মোটামুটি একটা ভালো ইনিংস খেলে যায়। রচিন রবীন্দ্র কিন্তু সম্পূর্ণভাবে ফ্লপ গিয়েছে আজকের ম্যাচটাতে। গ্লেন ফিলিপস মোটামুটি একটা ছোট ইনিংস আরম্ভ করেছিল, কিন্তু সেটি বেশি বড় করতে পারে নাই। চ্যাপম্যানও সেরকম ভালো খেলতে পারে নাই। ডেরি মিচেল কিন্তু ভালোই খেলেছে, 18টা বল খেলে কিন্তু 39 রান করেছে এবং নিউজিল্যান্ডের কিন্তু বোলারগুলো লাস্টের দিকে এসে মোটামুটি 5-10 রান করে পরে কিন্তু একটা ভালো স্কোর করেছিল, 215 রান। এবং ইন্ডিয়া কিন্তু সেটি চেস করতে নেমে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। আর এমনিতেই কিন্তু টসে জিতে ইন্ডিয়া কিন্তু যে তাদের প্লেয়ার লিস্টে দিয়েছিল, সেটাতে কিন্তু তারা আজকে বেশি বোলার নিয়ে খেলছিল। ঈশান কিষান কিন্তু ইনজুরির কারণে বাইরে গেছে এবং তার বদলে কিন্তু একটা ব্যাটসম্যান নেওয়া কিন্তু ঠিক ছিল, কিন্তু সেটি না নিয়ে কিন্তু গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু একটা বোলার এক্সট্রা। ইন্ডিয়ার বোলাররা কিন্তু সেরকম ভালো আজকে বল করতে পারে নাই। আশদীপ সিং কিন্তু একটু মোটামুটি বল করতে পেরেছিল, 4 ওভার বল করে 33 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আর বাকি কিন্তু সবাই মোটামুটি ভালোই রান খেয়েছে। 9.5 ইকোনমি ওপরে কিন্তু সবারই ইকোনমি। হর্ষিত রানা কিন্তু 4 ওভার বল করে 54 রান দিয়েছে এবং 0 উইকেট, মানে একটা উইকেট পায় নাই। সেই কারণে কিন্তু হর্ষিত রানাকে আজকে ট্রল করা হবে। 13.5 ইকোনমি হর্ষিত রানা। জসপ্রীত বুমরা কিন্তু 4 ওভার বল করে 38 রান খেয়ে গেছে, শুধুমাত্র একটা উইকেট পেয়েছে। রবি বিষ্ণয় 4 ওভার বল করে 49 রান খেয়েছে এবং কুলদীপ সিং মোটামুটি রানটা 10-এর কাছাকাছি ইকোনমি আছে, কিন্তু 2টো উইকেট নিয়েছিল। তারপরে ইন্ডিয়া যখন চেস করতে নামে, তখন কিন্তু অভিষেক শর্মা কিন্তু সম্পূর্ণভাবে আজকে একটা গোল্ডেন ডাকে কিন্তু আউট হয়ে যায়, মানে এক বলে কিন্তু 0 রান করে আউট হয়ে যায়। স্যামসন কিন্তু মোটামুটি হালকা একটু রান পেলেও কিন্তু সেরকম কিন্তু বলা যাবে না যে এটা একটা ভালো ইনিংস, কারণ 15টা বল খেলে 24 রান করেছে এবং সে কিন্তু আগেকার ইনিংসগুলোতে কিন্তু সেরকম রান পায় নাই, সেই হিসাবে কিন্তু এটা একটা ছোট কামব্যাকও হতে পারে। সূর্যকুমার যাদব 8টা বল খেলে 8 রান। সূর্যকুমার যাদব কিন্তু ভালো আজকে রান করতে পারে নাই, যে হিসাবে দায়িত্ব নিয়ে ম্যাচটা জেতানো দরকার ছিল সেই হিসাবে কিন্তু ম্যাচটা জেতাতে পারে নাই, প্লাস রানও করতে পারে নাই। রিঙ্কু সিংকে কিন্তু আজকে 4 নম্বরে নামিয়ে দিয়েছিল গৌতম গম্ভীর, কিন্তু রিঙ্কু সিং খেলেছে মোটামুটি 30টা বল খেলে 39 রান করেছে, কিন্তু আরও কিছু রান করা দরকার ছিল পাওয়ার প্লেতে, সেই হিসাবে কিন্তু চাপে পড়ে গিয়েছিল ম্যাচটা ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিন্তু 5টা বল খেলে 2 রান করেছে, সেরকম ভালো রান করতে পারে নাই। শিবম দুবে কিন্তু ভালো খেলেছে, এক্সিলেন্ট খেলেছে শিবম দুবে। 23টা বল খেলে 65 রান করেছে, 15 বলে 50 করেছে আজকে। ফার্স্ট টেস্ট টি-20তে ইন্ডিয়ার মধ্যে 50 যেটা আছে। এবং যুবরাজ সিং, অভিষেক শর্মা, তারপরেই কিন্তু শিবম দুবে হয়ে গেছে আজকে। হর্ষিত রানা কিন্তু 13টা বল খেলে 9 রান করেছে এবং হর্ষিত রানার কারণে কিন্তু আউট হয়ে গেল শিবম দুবে। হর্ষিত রানা যে শটটা খেললো, সেই শটটাতে কিন্তু বোলারের আঙুলে লেগে কিন্তু উইকেট ভেঙে গেছে পুরোটাই, সেই জন্য কিন্তু শিবম দুবে আউট হয়ে গেছে। রবি বিষ্ণয় 10টা বল খেলে 10 রান, বাকি তো সব বোলার খেলতে পারে নাই, সেই হিসাবে কিন্তু টিম ইন্ডিয়া আজকে 50 রানে ম্যাচটা হেরে গেছে।